হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আগের ব্লগেই তোমরা দেখতে পেয়ে গেছিলে যে দাদাদের এন্ট্রি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমরা কি করছিলাম বলতে এখানে মজা করছিলাম, ঠাট্টা করছিলাম, এ ওকে মারছি, এ ওকে ধরছি, এরকম কীর্তি করছিলাম। মানে আমরা সত্যি কথা বলতে একদম বাচ্চাদের মতনই হয়ে গেছিলাম। ठीक তারপরে है। এখানে আমাদের একটা রিচুয়াল ছিল আর কি, মানে কী সব ধরতে হয়, দিয়ে পয়সা আদায় করতে হয়। তো যাই হোক, ওটা আমরা করে এখন চলে এসেছি খেতে, কারণ আমাদের এখানে অনেক কাজ বাকি ছিল। আর সত্যি কথা বলতে ব্লগগুলো না আমার সাথে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, আমাদের এত এডিটিংয়ের কাজ আমার বাকি থাকে না। আর সত্যি কথা বলতে আমি ব্লগগুলো এখন ছাড়ছি, কারণ সবাই হয়তো আমাদের মনে নাও থাকতে পারে। তো আমি সেই জন্য মনে করিয়ে দিচ্ছি যে দেখো, আমরা বিয়েবাড়িতে কত মজা করেছিলাম, তোমাদের কি মনে আছে? সত্যি কথা বলতে এই জন্যেই আমি ব্লগগুলো আস্তে আস্তে ছাড়ছি। তো বৌভাতের ব্লগটা একসঙ্গে অ্যাড করে দিয়েছি, কারণ সেই সময় আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেই জন্য আমি সেই ব্লগটা দিতে পারিনি আর কি। তো এইখানে বৌভাতের জন্য আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু এদের জন্য আমার যাওয়া হয়নি, কারণ এরা আমাকে অনেক দিন পর দেখতে পেয়ে, মানে মাসির ছেলে, মাসির ছোটো মেয়ে, এরকম সবাই অনেকজন ছিল। তো আমাকে সবাই দেখতে হবে, আমাকে রেখে দিয়েছিল, বললো এখন যেতে হবে না, একটু পরে যাস। তো যাই হোক, এখানে গিয়ে দেখছি মালটা গিলছে এখনও, মানে এর গেলা আর জন্মে শেষ হবে না। তো ওখানে গিয়ে কোনো সঙ্গী পাইনি, এটাই আমার ছিল সঙ্গী। ঠিক আছে, এ আমার বোনও হয় আবার আমার বন্ধুও হয়। ঠিক আছে, আমার চেয়ে এক ক্লাস নিচে পড়লে কী হবে, কিন্তু আমাদের বয়সটা ভাই একই, ইকুয়াল, একদম अच्छा। সমান বয়স আমাদের। তারপরে আমরা নতুন বৌদিদের সঙ্গে একটু মন খুলে গল্প করছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর এই ব্লগটা কিন্তু কন্টিনিউ থাকছে।